আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুগণ, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আমি আপনাদের দোয়ার বরকতে আল্লাহর রহমতে এখনও পর্যন্ত ভালো আছি। আজকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানাবো, যেটি হলো একটি বিল্ডিংয়ের ছাদের উপরে এভাবে যদি ছাদের মাঝখানে পানি লাগে তা এটা কতটা ক্ষতিকর হতে পারে সেটি আপনাদেরকে বলার চেষ্টা করব। দেখুন, এখানে একটি ছাদ এবং এই যে এখানে একটি ছাদ, এটা আমাদের নতুন কাজ চলতেছে, নিচে প্লাস্টারের কাজ চলতেছে এবং এটা আগে একটি কন্ট্রাক্টর কাজটা করে রেখেছে এবং দুটি কাজের মধ্যে দেখুন কতটুকু পার্থক্য। আমরা যে ছাদটি ঢালাই করেছি, ছাদটি মাঝখানে আমরা একটু পোছা রেখেছি যাতে করে পানিটা চতুর সাইড দিয়ে বা যে কোনো দুটি অংশ দিয়ে পানিটাকে নামানো যায়। যেহেতু এদিকে বেলকনির সাইডে একটা ডাউন থাকবে, স্বাভাবিক এদিকে মানে একটা চিকন পাইপ দিয়ে দিলে পানিটা নেমে যায়। বাকি পানিটুকু কিন্তু দেখুন যে ওদিক থেকে সে কিন্তু এই কর্নার দিয়ে পানিটা নামবে। ঠিক আছে, আমরা যদি এই কর্নার থেকে দেখি, এই কর্নারে আমাদের ইয়াটা রাখা আছে, এই পাইপের ছিদ্রটা। এখানে একটি কলা গাছ দেওয়া ছিল, তো আমরা এই ছিদ্রটা দিয়ে মানে মোটামুটি পানি কিন্তু এদিকে চলে আসবে, তারপর যেই অল্প পানিটুকু থাকবে ওইটা ওদিক দিয়ে নেমে যাবে। তো নিয়ম কিন্তু হলো ছাদের মাঝখানে একটু উঁচা রাখা যাতে করে পানিটা এই সাইড দিয়ে যে কোনো পাইপ দিয়ে বা যে কোনো নামানো যায়। কিন্তু ঠিক এই যে এখানে দেখুন এই ছাদটিতে, এটার ছাদের মাঝখানে প্রায় 2 ইঞ্চি পরিমাণ পানি লেগে আছে। তাহলে কি হলো? এখানে দেখুন যে মানে এখানে কিন্তু প্রায় 1 ইঞ্চি উপরে অলরেডি পানি আছে। তাহলে এদিক দিয়ে শুকনা দেখুন। তাহলে আপনার এদিকে যদি পানিটা হাফ ইঞ্চি হয় তাহলে এদিকে হয়ে যাবে 2.5 ইঞ্চি, তার মানে 2 ইঞ্চি ছাদটি মাঝখানে ডাউন। তো এখানে যদি এভাবে দীর্ঘদিন পানি লেগে থাকে তাহলে কিন্তু ছাদ আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাবে। ঠিক আছে, ছাদ যদি মাঝখানে ড্যামেজ হয় তাহলে কিন্তু এটা আপনার মারাত্মক ক্ষতির মুখে পড়তে হবে। তো এটার এখন উপায় কি? এটার এখন উপায় হলো উপরে সিলেকশন বালু দিয়ে এটাকে কমপক্ষে 2 ইঞ্চি, 2 ইঞ্চির নিচে হলে থাকবে না, 2 ইঞ্চি এটাকে ডালাই করে সাইড দিয়েই প্রায় 1.5 ইঞ্চি দিতে হবে, মাঝখানে তো প্রায় এখন 3 ইঞ্চি হয়ে যাবে। এটা 2 থেকে 2.5 ইঞ্চি সিলেকশন বালু দিয়ে, আর যদি ছোট পাথর কুচি দেওয়া যায় তাহলে আরও বেটার। তো গ্রাম অঞ্চলে এত টাকা কেউ খরচ করবে না। সিলেকশন বালু দিয়ে এখানে 2 ইঞ্চি বা কংক্রিট দিয়ে দিতে পারলে আরও ভালো। এটা দিয়ে এটাকে ভালো করে ফিনিশিং দেওয়া, অথবা এটার উপরে যে টাইলস করতে পারে তাহলে আরও বেটার। যেহেতু ওপরে ভবিষ্যতে হবে, গ্রাম অঞ্চলে 2 তলা 3 তলা ফাউন্ডেশন নিয়ে থাকে, কিন্তু সহজে কিন্তু এই 2 তলা 3 তলা হয় না। এই যে বিল্ডিংটা করছে এটা হয়তো বা এই একতলায় থেকে যাবে প্রায় আরও 10-15 বছর। তো 10-15 বছরে কিন্তু এটা মারাত্মকভাবে ড্যামেজ হয়ে যাবে। আরেকটা জিনিস দেখুন যে এই যে কলামের গোড়াটা, যে কলামের গোড়ায় পানি লেগেছে, রডগুলো কিন্তু খুব দ্রুত জং ধরে, মানে 1 বছরে রডগুলো নষ্ট হয়ে যাবে। তো এটার করণীয় হলো দ্রুত এটাকে ডালাই করা। তো যাক, ওই মাহাজনের সাথে আমার দেখা হয়নি, আমি ব্যক্তিগত জিনিসগুলো দেখলাম, তার জন্য আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করলাম। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।